যে আমরা যদি সুনাগরিক হতে চাই তাহলে আমাদের ভিতরটা, আমাদের দিল ভালো হইতে হবে। এটা আমরা জানি, সকলেই বুঝি, যার অন্তর ভালো সে সবচেয়ে ভালো, যার দিল ভালো সে সবচেয়ে ভালো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কার আমল কত বেশি, কে কত বড় নেককার পরহেজগার বান্দা বান্দি, এই হিসাবে ডাকবেন না, ডাকবেন তো দিলের দিকে লক্ষ্য করে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, যারা ভালো অন্তরের অধিকারী, ভালো অন্তর যারা, তোমরা আসো। কোন দিকে? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আমাদের রবের দিকে, রবের দিকে আল্লাহ পাক ডাকতেছেন। দিল ভালো, এই দিলকে আরবিতে নফস বলে। নফস, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। যার দিল ভালো হয়ে যায়, অর্থাৎ যার ভিতর ভালো হয়, তার উপরটা ভালো হয়ে যায়। আমাদের উলামায়ে কেরাম, আমাদের উস্তাদগণ একটা উদাহরণ দেন। আমরা যখন আম গাছে আম দেখতে পাই, তো আম প্রথম কালারটা হয় সবুজ। কি কালার হয়? সবুজ কালার হয়। তো আমের ভিতরে যখন পাকা হয়, তখন উপরের যে তার কালারটাও পরিবর্তন হয়ে যায়। তখন আম পাকার যে কালার, ওই কালার ধারণ করে। তো ওই কালার দেখে আমরা বুঝতে পারি যে ভিতরে আম পেকেছে। ঠিক এমনিভাবে যার ভিতর ভালো, তার উপরটাও ভালো হয়ে যাবে। যার ভিতর ভালো হবে সে সুনাগরিক হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ এক হাদিস, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জেনে রাখো, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ওইটা যদি সুস্থ থাকে, ওইটা যদি নেক থাকে, ওইটা যদি ভালো থাকে, তাহলে পুরা শরীর সুস্থ। আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়, খারাপ হয়, নাপাক হয়, অপবিত্র হয়, তাহলে তার পুরা শরীরটাই অসুস্থ। তারপরে হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি জানো সেই গোশতের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরাটা হচ্ছে কলব, দিল, অন্তর। ওইটা যদি ভালো হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, তাহলে আমাদের উপরেরটা ভালো হয়ে যাবে। সুনাগরিক হওয়ার জন্যে বড় মুফতি সাহেব হওয়া জরুরি নয়, বড় আলেম, হাফেজ, কারি, বড় মাদ্রাসার মুহতামিম হওয়া জরুরি না। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন গরুর রাখাল পর্যন্ত সুনাগরিক হইতে পারে যদি তার ভিতরটা ভালো থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, ওনার শাসন আমল, ঘুরে ঘুরে দেখতেন তার নাগরিকদেরকে কি অবস্থা, কোথায় কি অবস্থা। তো ঘুরতে ঘুরতে একদিন গেলেন কোথায়? পাহাড়ের পাদদেশে, মরুভূমি। তো দেখেন যে এক রাখাল, সে বকরি আর দুম্বা চড়াইতেছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পানির পিপাসা হয়েছে প্রচুর, মরুভূমিতে হাঁটতে হাঁটতে, অত্যন্ত গরম, রোদ, প্রচণ্ড রোদ। তো তিনি চিন্তা করলেন, এখানে তো কোথাও কোনো পানি নাই, পানির ব্যবস্থা নাই। তো রাখাল তো বকরি দুম্বা চড়াইতেছে, তো তার বকরি থেকে, দুম্বা থেকে আমি যদি একটু দুধ দহন করে আমি পান করি, তাইলে আমার পানির পিপাসা নিবারণ হবে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, রাখাল, তোমাকে দেখলাম তুমি একটা দুম্বা থেকে দুধ দহন করে তুমি খাচ্ছ, পান করতেছো, আমাকে একটু যদি দিতে
আমি অত্যন্ত পিপাসিত, আমার পিপাসা নিবারণ করতাম। তো রাখাল তখন জবাব দিতেছে যে আমি যেই মালিকের রাখালগিরি করি সেই মালিক শুধু অনুমতি আমার জন্য দিছে, আমি যখন পিপাসিত হব, আমার যখন ক্ষুধা লাগবে, তখন আমি দুধ পান করতে পারবো, অন্য কারোর এটার অনুমতি নাই। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন যে রাখাল কি আসলেই আমানতদার, নাকি সে আমাকে না দেওয়ার বাহানা করতেছে। এইটা বোঝার জন্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাখাল, তুমি এক কাজ করো, তুমি একটা দুম্বা আমার কাছে বিক্রি করে দাও, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তুমি একটু কিছু টাকা পেয়ে যাবে আর আমারও পিপাসা নিবারণ হবে। তো রাখাল বলতেছে, তাইলে আমি মালিকের কাছে কি বলবো? মালিক তো প্রতিদিন সন্ধ্যার সময় আমার রাখালের, আমি যে রাখালগিরি করি, আমার দুম্বা বকরি এগুলি গণনা করে তারপরে ঘরে ঢোকায়, ঘরে প্রবেশ করায়। তো তখন যদি কমতি হয়, কম হয়ে যায় একটা, তাইলে আমি কি জবাব দিব? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তো খুব সহজ। তুমি একটা পাহাড়ের পাদদেশে মরুভূমিতে উট চড়াইতেছো, বলবা যে বাঘে খেয়ে ফেলছে, একটা সিংহ একটা বকরি খেয়ে ফেলছে। তো তোমার মালিক তো এখানে দেখতেছে না, তোমার মালিক তো এখানে উপস্থিত নাই। রাখাল তখন জবাব দিতেছে, যেই জবাবটা ইতিহাসে, ইসলামের ইতিহাসে স্মরণে অক্ষরে লেখা থাকবে। রাখাল বলতেছে, হে পথিক, আমি তোমাকে চিনি না, তুমি কে? আমার রাখাল এখানে, আমার মালিক এখানে না থাকতে পারে উপস্থিত, কিন্তু আমার মালিককে যিনি বানাইছেন, এই বকরি দুম্বা যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকেও যিনি সৃষ্টি করেছেন, সেই মালিক আমাদেরকে দেখতেছেন। তো সেই মালিকের সামনে দাঁড়িয়ে আমি কিভাবে আমানতের খেয়ানত করতে পারি? এই যে জবাবটা, এটা ভিতর থেকে আসলো একজন রাখালের। কেন? কারণ তার দিলটা তাকওয়া দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। তার দিলটা আল্লাহর ভয় দিয়ে ভরপুর। দিল ভালো হইলে এরকম জবাব মুখ দিয়ে বের হয়। এজন্য সংক্ষিপ্ত কথা, আমরা যদি আমাদের দিল ভালো করতে পারি, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, আনা মুজাক্কি, আমি মানুষের অন্তর পরিষ্কার করার জন্য অন্তরের ডাক্তার হিসাবে আমি দুনিয়াতে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবায়ে কেরাম অন্তরের চিকিৎসা করেছেন, দিলের চিকিৎসা করেছেন, তাবিঈনগণ করেছেন, তাবিঈনগণ করেছেন, উলামায়ে মুস্তাহিদিন করেছেন, মুতাকাদ্দিমিন মুতাআখিরিনগণ করেছেন। আল্লাহর রাসূল বলেন, আমি তো চলে যাচ্ছি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোমরাও যাবে আমিও যাব, কিন্তু এই দিল পরিষ্কার করার, অন্তরের চিকিৎসা করার জন্যে ডাক্তার আমি কিয়ামত পর্যন্ত রেখে যাচ্ছি। তারা কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামগণ হচ্ছেন দিলের ডাক্তার। এজন্য আমরা যদি আমাদের দিলের চিকিৎসা করাতে চাই, অন্তরকে ভালো করতে চাই, তাইলে হক্কানি উলামায়ে কেরামদের, হক্কানি পীর মাশায়েখদের কাছে আসতে হবে আমাদের। আল্লাহ পাক আমাদের সকলকে অন্তর ভালো করে, আমরা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ যে ভালো অন্তর বলে ডাক দিবেন, ওই কাতারে যেন আমরাও শামিল হতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।